আসসালামু আলাইকুম। সকলে প্রীতি ও শুভেচ্ছা নিবেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগে আর্থিক ব্যবস্থাপনা ও শিক্ষা প্রশাসন বিষয় একটি গুরুত্বপূর্ণ টপিকস। এই বিষয়ে ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম প্রশ্ন, শিক্ষার আর্থিক ব্যবস্থাপনার মূল ভিত্তি কোনটি? সঠিক উত্তর, অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার। দ্বিতীয় প্রশ্ন, প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের পরিকল্পনাকে কি বলে? সঠিক উত্তর, বাজেট। তৃতীয় প্রশ্ন, স্কুলের আয় ব্যয়ের হিসাব কোন বইতে সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর, ক্যাশ বই। অডিট বা নিরীক্ষা কেন করা হয়? আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে। আর্থিক ব্যবস্থাপনার মূল লক্ষ্য কি? সম্পদ সর্বাধিকরণ। কোনটি আয়ের উপর কর সমন্বয় প্রয়োজন? ঋণ মূলধন। বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কোন প্রক্রিয়া আসে? এমপিভুক্তির মাধ্যমে আসে। বাজেট প্রণয়নের প্রধান উদ্দেশ্য কোনটি? পরিকল্পিত আয় ব্যয় নিশ্চিত করা। আর্থিক ব্যবস্থাপনা অনুযায়ী প্রতিদিনের নগদ অর্থ বা ক্যাশ বই কখন মিলাতে হয়? প্রতিদিন। আর্থিক ব্যবস্থাপনার মূল ভিত্তি কি? উপরের সবগুলো, অর্থাৎ জবাবদিহিতা, স্বচ্ছতা, ধারাবাহিকতা। বিদ্যালয়ে ফাইন্যান্সিয়াল ডেলিগেশন মানে কি? আর্থিক ক্ষমতা বন্টন। ইন্টারনাল কন্ট্রোল ব্যবস্থার লক্ষ্য অনিয়ম প্রতিরোধ করা। ভেরিয়েন্স অ্যানালাইসিস করা হয় পরিকল্পনা ও বাস্তব ব্যয় তুলনায়। কস্ট সেন্টার বলতে বোঝায় ব্যয় নির্ধারণ ইউনিট। স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা হয় দীর্ঘমেয়াদী লক্ষ্যে। ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি মানে খোলামেলা হিসাব। প্রকিউরমেন্ট পলিসি কেন জরুরি? সঠিক ক্রয় নিশ্চিত করতে। মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ব্যবহৃত হয় কাজের ফল যাচাইয়ে। লেজার বই ব্যবহৃত হয় হিসাব শ্রেণীবিন্যাসে। সোয়াট অ্যানালাইসিস প্রয়োগ করা হয় প্রতিষ্ঠানের অবস্থা বিশ্লেষণে। ক্যাশ ফ্লো প্রবলেম হলে কি হয়? দৈনন্দিন ব্যয় ব্যাহত। বাজেট ডেফিসিট মানে ব্যয় আয় থেকে বেশি হয়। এডুকেশনাল সুপারভিশন লক্ষ্য কি? শিক্ষার মান উন্নয়ন। অনুদান বা চাঁদার সমস্যা সাধারণত কোন কোন খাত থেকে আসে? সরকার, স্থানীয় জনগণ, জাকাত বা সদকা, অর্থাৎ সবগুলো খাত থেকে আসতে পারে। আর্থিক ব্যবস্থাপনা নিচের কোনটি গুরুত্বপূর্ণ? সময় মতো রিপোর্ট তৈরি করা, অডিট বা নিরীক্ষা, স্টেক হোল্ডারদের তথ্য প্রদান, অর্থাৎ সবগুলো বিষয় আসতে পারে। প্রতিষ্ঠানের সম্পদ ও দায় দেনার সঠিক হিসাব রাখা কিসের অন্তর্ভুক্ত? আর্থিক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি? শেয়ার ইস্যু। কার্যকরী মূলধন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? চলতি সম্পদ ও চলতি দায় ব্যবস্থাপনা। মূলধন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত কোনটি? ইকুইটি তহবিল, পছন্দনের শেয়ার এবং দীর্ঘমেয়াদী ঋণ। কোনটি বিনিয়োগের ঝুঁকি কমায়? পোর্টফোলিও ব্যবস্থাপনা। মাদ্রাসার আর্থিক ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কি? স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। মাদ্রাসার উন্নয়নের জন্য কোন ধরনের তহবিল ব্যবহার করা হয়?
উন্নয়ন তহবিল। অডিট বা নিরীক্ষা কেন প্রয়োজন হয়? আর্থিক সঠিকতা যাচাই করার জন্য। জিরো বাজেট জিরো বেসড বাজেটিং কি বোঝায়? প্রতি বছর নতুন করে বাজেট প্রণয়ন করা। অ্যাকুরাল অ্যাকাউন্টিং ব্যবহৃত হয় কেন? প্রকৃত আয় ব্যয় দেখাতে। এডুকেশনাল লিডারশিপ এর মূল দিক কি? ভীষণ বাস্তবায়ন। স্কুল গভর্নেন্স নিশ্চিত করে জবাবদিহিতা ও নীতি। ফান্ড মিসঅ্যাপ্রোপ্রিয়েশন ধরা পড়ে কখন? অডিটে। সিএপিএম এর পুনরূপ কি? ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। মূলধন বাজেটিং কিসের সাথে সম্পর্কিত? দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে সম্পর্কিত। কন্টিনজেন্সি ফান্ড রাখা হয় জরুরি ব্যয়ের জন্য। পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট বোঝায় অংশগ্রহণমূলক সিদ্ধান্ত। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি মানে হিসাবের জবাবদিহিতা। ডিসেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন এর সুবিধা হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ভাউচারে অবশ্যই কি থাকতে হবে? তারিখ ও স্বাক্ষর থাকতে হবে। স্কুলের তহবিল ব্যবহারের ক্ষেত্রে কার অনুমোদন প্রয়োজন? ম্যানেজিং কমিটি। আয় ব্যয়ের রসিদ কত বছর সংরক্ষণ করা উচিত? আইন অনুযায়ী নির্দিষ্ট সময়, অর্থাৎ যেমন 5 থেকে 10 বছর। কোনটি স্কুলের স্থায়ী সম্পদ? জমি ও ভবন। আর্থিক ব্যবস্থাপনার অন্যতম প্রধান নীতি কোনটি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। অনুদান বা সরকারি অনুদান হিসেবে কোন পাশে লেখা হয়? ডেবিট, অর্থাৎ আয়ের পাশে লেখা হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ।